পিসিওডির সঙ্গে কি আসলে ইনফার্টিলিটি ডিরেক্ট কোনো রিলেশন আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। কারণ এখানে আমি প্রথমেই বলেছিলাম যে পলিসিস্টিক ওভারিতে নর্মালি আমাদের যে মেনস্ট্রুয়েশনের সময় মেনস্ট্রুয়েশনের প্রথম থেকেই অনেকগুলো ডিম বড় হতে থাকে এবং তার মধ্যে মাঝামাঝি সাইকেলে এসে একটি ডিমই বড় হয় এবং সেটি ফাটে, সেটি থেকেই বেবি হয়। কিন্তু এখানে যেটা হয়, এই যে বলেছি হরমোনের একটা ডিসরেগুলেশন, সেটার জন্য সবগুলা ডিমই সমানভাবে বড় হতে চায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনোটি বড় হতে পারে না, একটা মাঝারি সাইজে সবগুলো মালার আকৃতি ধারণ করে ওভারিতে রয়ে যায় এবং এই যে ডিম বড় হচ্ছে না, ফাটতে পারছে না এবং এটা থেকে প্রেগন্যান্সি হচ্ছে না, এই জন্য তার ইনফার্টিলিটি হচ্ছে। টিনেজার যারা রয়েছে তাদেরও তো আসলে পিসিওডি হচ্ছে, তাদের ক্ষেত্রে আসলে আপনার ট্রিটমেন্টটা কি দিয়ে থাকেন? এবং অনেক সময় কিন্তু আমরা শুনেছি যে তাদেরকে অনেক সময় পিল সাজেস্ট করেন এবং পিল নেওয়ার ক্ষেত্রে অনেক ধরনের তাদের দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে একজন আনম্যারিড একজন মেয়ে কেন পিল খাবে। সো এই বিষয়টা যদি আমাদেরকে একটু ক্লিয়ার করে বলতে। যাদের ক্ষেত্রে লাইফস্টাইল চেঞ্জ করে পুরোপুরি হচ্ছে না, তাদেরকে ওষুধ লাগতে পারে। তো ওষুধ আমরা মেনলি কিছু দেই, যে তার যে অতিরিক্ত ব্রণ, তারপরে চুল উঠছে মুখে, এগুলো কমার জন্য। আর কিছু দেই আমরা তার হলো মেটাবলিজমটা ঠিক করার জন্য। আর যাদের মাসিক হচ্ছে না, মাসিক হওয়ার জন্য আমরা কিছু ওষুধ দিই। তো মাসিক হওয়ার জন্য আমরা যাদের 18 বছরের কম তাদেরকে সাধারণত আমরা মেড্রোক্সি প্রোজেস্টেরন নামে কিছু প্রোজেস্টেরন ওষুধ দিই। আর অথবা সাইপোটেরন অ্যাসিটেট নামে কিছু ওষুধ আছে, এই ওষুধগুলো দিই। আর যাদের 18-র উপরে তাদেরকে আমরা পিল দিই। এবং যদি কেউ এই মুহূর্তে বাচ্চা চাচ্ছে না এরকম হয়, তাহলে কিন্তু আমরা এই পিলটা দিতে পারি, কারণ এটি খুবই অ্যাভেলেবল, সস্তা, তারপরে খাওয়াটা খুব ইজি, ডেইলি একই টাইমে একটা করে খাবে এবং দীর্ঘদিন খাওয়া যায়। অন্য কোনো ওষুধই এত দীর্ঘদিন খাওয়া যায় না। তো এটি একদম মোটামুটি আপনার এই যে অ্যান্ড্রোজেন, যেটা ছেলেদের হরমোন বলেছিলাম, এটি বেড়ে যায়, এটিকে কমায় এবং তার নিয়মিত পিরিয়ডটা করে। কিন্তু কেউ যদি প্রেগনেন্সি চায় তাহলে তো তার আসলে ট্রিটমেন্টটা আলাদা। যার এই পিসিওডি থেকে ইনফার্টিলিটি হচ্ছে, তাকে আমরা মেনলি বাচ্চা হওয়ার জন্য লেট্রোজল অথবা ক্লোমিফেন সাইট্রেট দিয়ে আমরা ওভুলেশন ইন্ডাকশন দিই। ওটাতে যদি দীর্ঘদিন 6 মাস থেকে 1 বছর 2 বছরে কাজ না হয়, তাহলে আমরা ওভারিয়ান ড্রিলিং বলে ল্যাপারোস্কোপিক একটা সার্জারিতে যাই, যেখানে ওভারির যেই সিস্টগুলো এগুলো আমরা ফাটিয়ে দেই এবং এটা নির্দিষ্ট পরিমাণে, নির্দিষ্ট আকার আয়তনে, এবং পরবর্তীতে আমরা তাকে আবার ট্রিটমেন্ট দেই। বেশিরভাগ ক্ষেত্রেই ট্রিটমেন্ট সাকসেসফুল হয়। পিসিওডির ক্ষেত্রে কি কখন আসলে সার্জারির মতো ট্রিটমেন্টের শরণাপন্ন হতে হয় কিনা? এই ক্ষেত্রে দীর্ঘদিন চিকিৎসায় যদি কাজ না হয়, তাহলে আমাদের এটা লাগতে পারে, যেটা ওভারিয়ান ড্রিলিং বলি। কিন্তু যারা প্রেগনেন্সি চাচ্ছে না, সাধারণভাবে তাদের আসলে সার্জারির কোনো রোল নাই। আমরা তাকে মেনলি লাইফস্টাইল ডিজিজ, ওজন কমানো এবং বাকি কিছু ওষুধ যেমন প্রোজেস্টেরন বা পিল, এগুলো দিয়ে চিকিৎসা করি। আর যাদের ইনফার্টিলিটিটা রয়ে যায়, আমরা ওষুধে ট্রিটমেন্ট করলাম, ওভারিয়ান ড্রিলিং করলাম, তারপরে আবারও 6 মাস 1 বছর ট্রিটমেন্ট দিলাম, তাও কাজ হচ্ছে না, তাহলে আমরা এটা পলিসিস্টিক ওভারি ডিজিজের সাথে আনএক্সপ্লেইনড কজ হিসেবে ধরে নেই এবং তাদের কারো কারো ক্ষেত্রে হয়তো বা আইইউআই, আইভিএফ, এগুলা অ্যাডভান্স টেকনোলজিগুলো লাগবে।